যারা অনুষ্ঠান দেখছে হ্যাঁ কো ভাই আপনার দর্শক সারিতে ওই মেয়েটা কিন্তু আবার আনবেন, খুব ভালো লাগছে। চিন্তা করেন এই দর্শক আনারও আরেক কষ্ট। দর্শকরা যদি আসেন কি খাওয়াবেন বলেন, এমনি প্রোগ্রামের বাজেট নাই, তার উপরে দর্শকের নাস্তার বাজেট, আপনি চিন্তা করেন তো। প্রিয় দর্শক, ঈদের এই সময়টায় আপনারা খেয়াল করে দেখবেন এই সময় ভুঁড়ি অনেক দেখা যায়। জি, গরু ছাগলের ভুঁড়ি এবং সেটা খাওয়ার পর মানুষের ভুঁড়ি। তবে আমি কিন্তু খুব চালাক, কারণ কি আমি জানি মানে নিজের বড়িকে আগে ঠিক করলে ভালো হইতো। হ্যাঁ জি, মানে ঈদে কি করে মানুষ খাওয়া দাওয়া করার পরেই বিছানায় টান হয়ে শুয়ে পড়ে, এতে কি হয় ভুঁড়ি হয়। আর আমি কি করি জানেন, আমি টান হয়ে শুই না, আমি খাওয়া দাওয়ার পর দেয়ালে পিঠ ঠেকিয়ে এরকম একটু ঘুমাই। আমি আপনাদের বলতে চাই খেয়াল রাখবেন, ইগো এবং ভুঁড়ি যদি বেশি হয় অন্যের সাথে আপনার দূরত্ব তত বেশি তৈরি হবে। তাই দূরত্ব ঘুচিয়ে চলুন আমরা মিলেমিশে ঈদের সময়টাকে আরো আনন্দমুখর করি। আপনার সঙ্গে আরো কিছু কথা বলতে চাই, প্লিজ এখানে বসি। হ্যাঁ, তা এই ঈদে আপনার কি কি নাটক আসছে? অনেক নাটক ভাইয়া জানেন, নাটকের নাটকের নাম হচ্ছে বলেন। আরে বলতেছি এই ভাইয়া, বুঝি আপনার জ্যাম পুরা ইউনিট লই বই রইছে, আমি এখানে আপনি দিকে আলোচনা প্রোগ্রাম শুরু করি। ভাইয়া, sorry। আপনি আরে আমার ডিরেক্টর ডিরেক্টর আপনি বসেন, ভাইজান। আমার কারবার ওনার লাগে। ভাইয়া আয়ানার কান কথা বিদেশে বেড়া, বিদেশে বেড়া না এইভাবে শুট করে ভাইয়া। পড়ে রইছে বিদেশে বেড়া। মানে আমিও কিন্তু অভিনয় করতে আরে পারি। ডাকছে অনেক রিকোয়েস্ট করছে, হাতে পায়ে ধরি এন বইয়া দিছে। আমি একটা শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করতে করতে একজন ফকির পর্যন্ত আমার অপমান করছে। ফকির আমারে বলতেছে আমার ভিক্ষা দেন, ফকিরের 10 টাকা দিমু। ফকির কয় হ্যাঁ আমার দিলে আপনি চলবেন কেমনে? 10 টাকা দিনও 20 টাকা দিছি। আপনি বইয়েন আপনি আয়ানার বলেন, আমি আমার দুঃখের কথাটা আপনারা বসেন, বুঝাই। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। না না, এটা আমাদের শুটিং ফ্লোর, আমি যাকে বসতে বলবো সে বসবেন। আপনি আমাকে সিনেমা যতক্ষণ না নেবেন ততক্ষণ আপনি দাঁড়িয়ে থেকে কথা বলবেন। দাঁড়াই কমো, আমরা কিন্তু সবসময় জ্ঞান দিই এমন নয়। অনেক শিল্পী যেহেতু এই লাইনে আমি দীর্ঘদিন ধরে আছে, অনেকে কিন্তু অনেক আর্টিস্ট কিন্তু আমাদের কাছে পরামর্শ চাইতে আসে। আচ্ছা। এরকম একটা আর্টিস্ট আমার কাছে চাইছিল পরামর্শ চাইছিল যে ঈদে তো অনেক প্রোগ্রাম অফার পায়, কি করবো? আমি বলছি কিন্তু সব প্রোগ্রাম কিন্তু করা যাবে না, না। মানসম্মত প্রোগ্রাম করতে হবে, বাসি বাসি। 8-10টা প্রোগ্রাম আসবে, তুই বাসি ভাইয়া বাসি আমার কাজ কিন্তু করবি। ডেট ছিল না, আপনি আমাকে অনেক জোর করে ডেটটা নিচ্ছেন। আমি হ্যাঁ, এই বলছি date আমি লই, তুমি শুটিং আর এক জায়গায় করব প্রোগ্রাম না। করো। কুই যা তা প্রোগ্রাম করুন যাইতো না, বাসি বাসি 8-10টা কাজ আসবো, তুই বাসি বাসি কাজ করবি 2টা। হ্যাঁ, কালকে আসে হে লোক তোমার সেই গালাগালি, কেন? আপনার কথা মতো শুনি 2টা কাজের অফার আছিল, 2টাই বাদ দিয়ে দিছি, আর কোনো কাজের অফারই হয় নাই। ভালো লাগছে, কোরবানির ভালো টাকা লাগছে। আপনি দিবেন। আমি কিন্তু কান্নার ইয়ানো ফাড়া দিয়ে বলছি আমি নেক্সট সিনেমা বানাইতেছি শাকিব খানের নায়িকা আমি। এরকম কত শিল্পী আপনার ইচ্ছা মতো যা মন চায় চাওয়া ফেটে দিচ্ছে। কত শিল্পী আমাদের পিছনে ঘুরে কাজ চায় কাজ চায়, এমনও শিল্পী আছে আমার বলছে ভাই আমার কোরবানি যদি আপনি আমার কাজ না, আমি তো কোরবানি করতে পারব না। হ্যাঁ, তো কাজ দিছি, এক শিল্পীর এরকম কাজ দিছি, 2 দিন আগে ফোন দিলাম কোরবানি করছেন কমিয়ে যে টিয়া দিছেন, 3 কেজি দেশি মুরগি ভারত ফেরত দিছি। সেইটা তো ঠিক, এখন অপমান করছে না আমারে। ইয়ার তার আগের কোরবানে যে আমার কাছ থেকে ফোন দিছেন পারিসা এবার কোরবান দিতেন পারি না, কোনো টাকা টুকা পাই না, এখানে গরুর গোস্ত থাকলে ফাটাও। জি, এই প্রোগ্রামে এই প্রোগ্রাম তো হিট হয় নাই, মাশাআল্লাহ আমগো দর্শক হিট হয়ে গেছে। যারা অনুষ্ঠান দেখছে হ্যাঁ কো ভাই আপনার দর্শক সারিতে ওই মেয়েটা কিন্তু আবার আনবেন, খুব ভালো লাগছে। চিন্তা করেন এই দর্শক আনারও আরেক কষ্ট। দর্শকরা যদি আসেন কি খাওয়াবেন বলেন, এমনি প্রোগ্রামের বাজেট নাই, তার উপরে দর্শকের নাস্তার বাজেট, আপনি চিন্তা করেন তো। এইসব শিল্পীরা হ্যাঁ কিন্তু আবার প্রমোশনও করে না প্রোগ্রামের, দর্শক উল্টো প্রমোশন করে। এই যে আজকে এতটা বাজে ম্যাগাজিন অনুষ্ঠান আমাকে দর্শক সারিতে দেখা যাবে, আমাকে কেমন লাগছে জানাবেন কিন্তু।